আমার এই যে লালকেল্লায় বিস্ফোরণ হলো, যেটা বড় বড় ডাক্তারগুলোকে, মুসলিম বড় বড় ডাক্তারগুলো দাঁড়িয়ে আছে, তাদেরকে মিডিয়ায় বারবার দেখিয়ে 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 তাদের সম্মানকে নষ্ট করে দেওয়া হলো, তারা নাকি আতঙ্কবাদী। আর কয়েকটা দিন পরে ছোট করে লিখে দেওয়া হলো এই যে আনন্দবাজার.com দিল্লি বিস্ফোরণে যুক্ত নন, ধৃত 3 চিকিৎসক মুক্তি দিল এনআইএ, ছাড়া পেলেন দিনাজপুরের নিসারও। মানে সব কটা ডাক্তার যাদেরকে ধরা হয়েছিল সব বেকসুর খালাস হয়ে গেল। কিন্তু হলে কি হবে, যখন খালাস হচ্ছে কেউ জানতে পারছে না, যখন নির্দোষ প্রমাণ হচ্ছে কেউ জানতে পারছে না, ছোট করে এক কোণে লিখে দিচ্ছে। আর যখন গন্ডগোলটা ঘটছে, গন্ডগোল ঘটার সঙ্গে সঙ্গে ওরা মুসলমানের নাম ঠিক খুঁজে পেয়ে যাচ্ছে। বুঝতে পারছেন, মুসলমান মানে আতঙ্কবাদী দেখিয়ে দিচ্ছে। কোন অন্যায় কাজে কেউ লিপ্ত হতে পারে, সে শাস্তি হোক, সে মুসলমান হোক আর যেই হোক, মুসলমান হলে তাকে বেশি করে শাস্তি দিন, কারণ ইসলাম কোন রকম অন্যায়কে সাপোর্ট করেনি। কিন্তু মুসলমান করলি তখন সেটাকে আর অপরাধী বলছে না, তখন বলছে জঙ্গি, আতঙ্কবাদী নাম দিচ্ছে। আর অমুসলিম যদি কোনো অপরাধ করে তখন তাকে বলছে ওটা ব্রেনের ডিফেক্ট ছিল, মাথা খারাপ ছিল, তাই হয়েছে। বুঝতে পারছেন? বলবে কে, বোঝাবে কে? এই কথাগুলো বলি বলে আমাদের উপর অনেকের রাগ আছে, অনেকে আমাদের দেখতে পারে না, কিন্তু নিরুপায়। আল্লাহকে খুশি করার জন্য, সমাজকে শান্তি রাখার জন্য, দেশকে সুস্থ রাখার জন্য, সংবিধানকে বাঁচানোর জন্য, হিন্দু মুসলমানের মধ্যে ইত্তেহাদ, ঐক্য, মহাব্বত তৈরি করার জন্য কথাগুলো বাধ্য হয়ে বলি। ভাইরা আমার, এগুলো আমাদের বলার কথা নয়। এই দেখুন, 7 বছর জেল কেটে বেকসুর খালাস 4 নিরীহ মুসলিম। 7টা বছর তাকে যে ধ্বংস করে দিল, 7 বছর কে ফেরত দেবে? সেই আইন আছে যে 7 বছর তাদেরকে নিরপরাধ মানুষকে যে অত্যাচার করা হলো, তাদের যে 7টা বছর নষ্ট করা হলো, এর মূল্য দিতে হবে, এর মূল্য ফেরত দাও, 7 বছরকে ফিরিয়ে দাও। দেওয়ার ক্ষমতা কারো আছে? সেই আইন আছে। ছাড়ার সময় সুরসুর করে ছেড়ে দিচ্ছে। এই দেখুন কত দেখবেন সন্ত্রাসী সন্দেহে, সন্দেহ করে, শুধু সন্দেহ করে, প্রমাণ নাই, কিছু প্রমাণ নাই, এভিডেন্স নাই, সন্দেহ করে 23 বছর জেল খাটার পর বেকসুর খালাস পেয়েছিলেন নিসার আহমেদ। 23 বছর জেল খাটলো, তা 23 বছরটাকে ফিরিয়ে দেবে? সব তো শেষ। বড় দুঃখ লাগে, কথাগুলো বলার কেউ নাই, আমাদের মিডিয়া নাই। এই যে মিডিয়াগুলো সব ওয়াজ ছাড়বে, এগুলো ছাড়বে না, এরা সকালবেলা এগুলো ছাড়বে না, যেগুলো বলছি এগুলোকে জানতে পারবে না। সকালবেলায় খাজা গরিব নামাজ পানির উপর দিয়ে উড়ে গেছে, ওইটা বলবে। আমাদের কেউ নাই, আমরা অসহায়। আর আমাদের ঘরের ছেলেগুলো, ইয়ং ছেলেগুলো শুধু ফ্রি ফায়ার খেলে। শিক্ষিত হও, লজ্জা লাগুক। এ মুসলমান কম, আজকে তোমার বিরুদ্ধে কি ষড়যন্ত্র চলছে তুমি জানো না? বড় দুঃখ লাগে। কটা উদাহরণ দেবো, কটা উদাহরণ দেবো। বিহারে জিতেছে ভাই আমার, এনডিএ সরকার হবে বলছে শুনছি। বিজেপি, তার সঙ্গে সঙ্গে নীতিশ কুমারের পার্টি, আরো কয়েকটা আছে, জেডিইউ থেকে শুরু করে। এখন তারা জিতেও শান্তিতে নাই। এখন নির্বাচন কমিশন মুখ ফসকে বলে ফেলেছে 6 তারিখে যে মোট বিহারের ভোটার হলো 7,43,42,00,000। 7,42,00,000 হলো মোট ভোটার, নির্বাচন কমিশন বলে ফেলেছে। আবার 11 তারিখে নির্বাচন কমিশন মুখ ফসকে বলছে মোট ভোট পড়লো, কত ভোট পড়লো? মোট ভোট পড়েছে 7,45,00,000। কি সর্বনাশ বলুন দেখিনি। লোক হচ্ছে 7,42,00,000 আর ভোট পড়ে গেল 7,45,00,000। 3 লাখ লোক এলো কোথা থেকে? তার নিজের জালে নিজেই ভেসে গেল। এখন জেতার পরেও শান্তিতে তারা নাই, মোদিজিও নাই আর নীতিশজিও নাই। লোকে শুধু বলছে চোর 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 চোর, লোকে বলছে। শান্তিতে আছে মনে হচ্ছে? সেও শান্তিতে নাই বাপ। যে যার জ্বালায় অস্থির, যে যার জ্বালাতে অস্থির, কেউ শান্তিতে নাই। আমি আপনি ভাবছি ওই লোকটা মনে হয় শান্তিতে আছে, বিরাট বড় গাড়ি, বিরাট বড় বাড়ি। ভালো করে খবর নিয়ে দেখুন, সে সারা দিন ধরে শুধু শশা খেয়ে থাকে, আর কিছু খেতে পায় না। ভালো তার খাবার পেটে ঢোকে না, সে শান্তিতে নাই।
হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, বিশ্বের দাদা নাম হলো মিস্টার ডোনাল্ড ট্রাম্প। অল্প কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্পের কান ঘেঁষে গুলি গিয়েছে, আপনারা জানেন। কান দিয়ে রক্ত বেরিয়েছিল, তারপরেও তাকে সে হয়তো জিতে গিয়েছে, কিন্তু জিতেও সে শান্তিতে নাই। এই কয়েকদিন আগে নিউ ইয়র্কে বাবা মেয়র তৈরি হলো, মেয়র গঠন হলো নিউ ইয়র্কে। সেই নিউ ইয়র্কের মেয়রের নাম হলো জোহরান মামদানি। এই জোহরান মামদানি তিনি একজন ভাই আমার ডোনাল্ড ট্রাম্পের বিরোধী দলের নেতা। তিনি দীর্ঘদিন ধরে ভাই আমার নেতৃত্ব দিয়েছেন। বংশোদ্ভূত হলো এই ভারতবর্ষের বংশোদ্ভূত ব্যক্তি ছিলেন বাবা। হে তরুণ যুবকেরা, জোহরান মামদানি নেতা হওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প ভয় পাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পও শান্তিতে নাই। 70টা ধনকুবের পয়সাওয়ালা মানুষকে দিয়ে পয়সা ঢালিয়েছিল যাতে করে ভাই আমার জোহরান মামদানিকে হারিয়ে দেওয়া যায়, কিন্তু জোহরান মামদানিকে হারাতে পারেনি। জোহরান মামদানি একজন সৎ, অনেস্ট, ন্যায়পরায়ণ। তিনি জেতার পরে বলেছেন আই অ্যাম মুসলিম। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি গর্ব করে বলেছেন আমি মুসলিম, আমি নবীর শিষ্য, আর সেইভাবে আমি চলার চেষ্টা করি, আমি সেইভাবে চলার চেষ্টা করি। এই সততা, ন্যায়পরায়ণতা, ভদ্রতা, মিষ্ট পোলাইট ব্যবহার জোহরান মামদানিকে ডোনাল্ড ট্রাম্পের এত বাধার পরেও জিতিয়ে দিয়েছে। সেই ডোনাল্ড ট্রাম্পও কিন্তু শান্তিতে নাই, জোহরান মামদানিকে নিয়ে ভয় পাচ্ছে। আমার বিরোধী দলের নেতা জোহরান মামদানির এত পপুলারিটি, একজন মুসলিম হয়ে নিউ ইয়র্কের মেয়র, আগামী দিন আমার ক্ষমতা না কেড়ে নেয়, তাহলে শান্তি, কেউ শান্তিতে নাই বাপ, কেউ শান্তিতে নাই। আল্লাহ বলছেন বান্দারে তোরা আমার জিকির কর। জিকির মানে শুধু নামাজ নয়, জিকির মানে শুধু রোজা নয়, জিকির মানে শুধু হজ যাকাত নয়। প্রত্যেকটা কাজ তুমি করবে, একদিকে যেমন নামাজ পড়বে, একদিকে যেমন রোজা রাখবে, একদিকে আওকাত থাকলে যেমন হজ করবে, আবার যাকাতটা ঠিকঠাক ভাবে গরিবদের মধ্যে বন্টন করবে। তারপরে তোমার ঘুম থেকে ওটা ঘুমাতে যাওয়া, দুনিয়াদারি, ব্যবসা, চাকরি বাকরি, কাজকর্ম যা কিছু থাকবে সব হালাল পথে চলবে, নবীর দেখানো পথে। অন্যায়ের কোনো আশ্রয় থাকবে না, অপরাধ তোমার কাজের মধ্যে লিপ্ত থাকবে না, তুমি কোনো অন্যায়ের আশ্রয় নেবে না। সব ক্ষেত্রেই আল্লাহর জিকিরের মধ্যে দিয়ে জীবনটা কাটাবে। যখন চুপচাপ থাকবে, জবানটা আল্লাহর জিকিরের মধ্যে পড়তে থাকবে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলে দেন, হে বাবা আবু রাজিম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যখন তুমি একাকী থাকবে, তোমার লেসানটা, জিহ্বাটাও আল্লাহর জিকিরের মধ্যে লেগে থাকবে। যদি তুমি আল্লাহর জিকিরের মধ্যে লেসানটা, জিহ্বাটা লাগিয়ে রাখতে পারো, কাজকর্ম, ব্যবসা বাণিজ্য যা কিছু হবে আল্লাহর স্মরণের মধ্যে দিয়ে যদি করতে পারো, আল্লাহর নবী বলেন দুনিয়াতেও তোমার ভালো হবে আর আখিরাতেও তোমার ভালো হবে। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে। জায়গা ছিল স্বপ্ন তোমার, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে হবে না? সব কিছু থেকে আমরা বিপদ থেকে বাঁচতে পারি আল্লাহর ইবাদত যদি করতে পারি, আল্লাহকে যদি স্মরণ করতে পারি, আল্লাহকে যদি ডাকতে পারি। তা আল্লাহকে ডাকতে গেলে আমার আপনার নবীর নির্দেশনাকে মানতে হবে, রাসূলের সুন্নাত তরিকাকে মানতে হবে। হে তরুণ যুবকেরা, আমাদের ঈমানকে মজবুত করতে হবে। সামান্য ভয়েতে, সামান্য আঘাতে আমাদের ঈমান যেন নষ্ট না হয়ে যায়।
আল্লাহর নবীর হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় বাবা, আখেরি জামানায় কিয়ামতের আগে এমন একটা সময় আসবে আমার উম্মতের মধ্যে, সে সময় হাতের তালুতে আগুন রাখা সহজ হবে, হাতের তালুতে আগুন রাখা সহজ হবে, কিন্তু মুসলমানের ঈমান রাখা কঠিন হয়ে যাবে। কঠিন পরিস্থিতি, সেই বিপদ আমাদের মাঝে এসেছে, আসেনি তা নয়। মুসলমানদের সম্পর্কে, মুসলমানরা এদেশে সংখ্যালঘু, এই সংখ্যালঘু মানুষদের সঙ্গে সংখ্যাগুরু মানুষদের সম্পর্ক যদি ভালো না থাকে তাহলে কিন্তু কঠিন বিপদ, কঠিন বিপদ। এতে কি হয়? এতে দাঙ্গা হাঙ্গামা হয়, মাঝে মাঝে অশান্তি লেগে গেলে প্রচুর মানুষ মারা যায়, যেমন মায়ানমারে হয়েছে, আপনার মণিপুরে চলছে, মণিপুর, বিভিন্ন জায়গাতে এগুলো হয়েছে এর আগে। আর এই দাঙ্গা হাঙ্গামা করার আগে ভালো করে বুঝবেন কথাটা, এই দাঙ্গা হাঙ্গামা করার আগে তার একটা পরিবেশ তৈরি করতে হয়। সেই পরিবেশটা কি? ওই জালেমরা যারা দাঙ্গা হাঙ্গামা করাতে চায় তারা সংখ্যালঘু আর সংখ্যাগুরুদের মধ্যে অশান্তি তৈরি করার জন্য একটা বিদ্বেষ, একটা ভয় ভীতি, একে অপরকে ক্ষতি করছে এরকম একটা মানসিকতা তৈরি করে। এটা প্রথম শুরু করেছে আমেরিকা থেকে। আমেরিকা পৃথিবীর কতগুলো দেশকে দখল করার চেষ্টায় আছে সব সময়, পৃথিবীর দাদা হয়ে থাকবো। যেমন আফগানিস্তান, আফগানিস্তানে 20 বছর রাজত্ব করেছে আমেরিকা। ইরাক, সাদ্দাম হোসেনের পর থেকে ইরাককে কন্ট্রোলে রেখেছে আমেরিকা। ইরানকে কন্ট্রোল করার চেষ্টা করেছে কিন্তু পারেনি, ইরান মাথা নত করেনি। ইরানের উপর অনেক আঘাত করার চেষ্টা করেছে কিন্তু ইরানের মানুষেরা অনেক শিক্ষিত, তারা তলায় তলায় নিজেদের শক্তি অর্জন করেছে, বুঝতে পারছো? শক্তি অর্জন না করে তারা লড়াই করতে যায়নি, তাই তাদের সঙ্গে আর লেগে পারলো না, তাদেরকেও মিটিয়ে দেওয়ার চেষ্টা করতো ওই সাদ্দাম হোসেনের মতো, বুঝতে পারছো? মানে একটার পর একটা দেশগুলোকে এরা কন্ট্রোল করছে কিভাবে, এদেরকে সাপ হয়ে কামড়াচ্ছে আর ওজা হয়ে ঝাড়ছে, সাপ হয়ে কামড়াচ্ছে আর ওজা হয়ে ঝাড়ছে। আর এদের মাটির তলাতে পৃথিবীর সবচেয়ে বেশি সম্পদ আল্লাহ দান করেছেন যে দেশগুলোতে, সেগুলো ম্যাক্সিমাম সবই মুসলিম দেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মুসলিম প্রধান দেশগুলো থেকে এরা এত বড় বড় ডাকাত, এরা ওই জায়গায় যাচ্ছে, গিয়ে ওদেরকে বোকা বানিয়ে, ওদের মাথায় হাত বুলিয়ে, ওদের অসহায় অবস্থার সুযোগ নিয়ে ওদের দেশের তলা থেকে ভাই আমার প্রাকৃতিক সম্পদ, গ্যাস, তেল ইত্যাদি ইত্যাদি সব বের করে নিয়ে চলে যাচ্ছে, গিয়ে বিশ্বের বাজারে বিক্রি করে পৃথিবীর বড় দাদা, সবচেয়ে বড় ধনী লোক সেজে থাকছে। আর এটা করার জন্য তারা সাপ হয়ে কামড়াচ্ছে আর ওজা হয়ে ঝাড়ছে, মুসলমানদের ভিতরেই মুসলমানদের সঙ্গে লড়াই লাগাচ্ছে। ঐতিহাসিক হিস্টোরিয়ান রাম পুনিয়ারি তার বক্তব্য আমি শুনেছি, তিনি বলছেন মুসলমানরা শান্তির কথা বলে, মুসলমানরা সম্প্রীতির কথা বলে, কোরআনে কোথাও লেখা নাই যে অন্য ধর্মের মানুষকে আঘাত করো, মারো, ধরো, কাটো। কোরআনে কোথাও লেখা নাই অন্য ধর্মের মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করো। কোরআনে কোথাও লেখা নাই অন্য সম্প্রদায়ের মানুষকে নিন্দা করো। নবী কোনোদিন বলেননি যে মানুষের অত্যাচার করো, জুলুম করো। ইসলাম সন্ত্রাস শেখায় না, ইসলাম সন্ত্রাসের বিরোধিতা করতে শেখায়, সন্ত্রাসের শাস্তি দিয়েছে ইসলাম। কিন্তু এগুলোকে সব উল্টে দিয়ে ওদের মিডিয়া আছে, ওদের প্রচার আছে, ওদের মাথায় বুদ্ধি বেশি আছে, ওদের মধ্যে শিক্ষার হারটা বেশি আছে, মানুষকে কন্ট্রোল করে ভাই আমার ওরা প্রচার করছে লাগাতার ইসলাম মানে সন্ত্রাসবাদী, ইসলাম মানে আতঙ্কবাদী, ইসলাম মানে অপরাধী, ইসলাম মানে খারাপ, মুসলমান মানে খারাপ, মুসলমান মানে খারাপ, মুসলমান থাকলে ক্ষতি হবে, মুসলমান থাকলে আমাদের বিপদ আছে, মুসলমানকে তাড়াতাড়ি শেষ করো। এইভাবে সমাজে প্রচার করে একটা বড় অংশের মানুষের কাছে, বৃহৎ জনগোষ্ঠীর কাছে মুসলিম সমাজকে চোখের বালি করে দেওয়ার চেষ্টা করছে, যাতে করে তারা যে কোনো ব্যাপারে এদেরকে রাখতে না চায়, এদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে না চায়। কঠিন চক্রান্ত চলছে, যারা বুঝছে তাদের মাথা চুল উঠে যাচ্ছে, আর যারা বোঝে না তারা ফ্রি ফায়ার খেলছে।
যারা বোঝে না তারা শাহরুখ খানের ড্যান্স দেখছে, কি বুঝবে? ভাইরা আমার, রাম পুনিয়ারি বলছে মুসলমানরা যদি খারাপ হতো, সবচেয়ে মুসলিম প্রধান যতগুলো দেশ আছে পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলমান যে মুসলিম প্রধান দেশে বাস করে সেই দেশটার নাম হলো ইন্দোনেশিয়া। যদি মুসলমানরা খারাপ হতো তাহলে ইন্দোনেশিয়ায় নিশ্চয়ই কখনো আতঙ্কবাদী হামলা হতো, এই হতো সেই হতো, গন্ডগোল হতো, মারপিট হতো। কোনদিন শুনেছেন যে ইন্দোনেশিয়ায় হয়েছে? হয়নি। আসলে ইন্দোনেশিয়া পর্যন্ত আমেরিকা ব্রিটেনদের লাগাম পৌঁছায়নি, অনেকটা দূরত্ব বেশি, লাগাম পৌঁছায়নি আর তারা পৌঁছাতে দেয়নি। শুধু তাই নয়, ওয়ার্ল্ড ইন্ডেক্স আপনি যদি দেখেন পৃথিবীতে 195টি দেশ আছে কম বেশি, তার মধ্যে যে ইন্ডেক্স তৈরি হয়েছে, যে সুখী দেশের তালিকা তৈরি হয়েছে, সুখী দেশের যে তালিকা তৈরি হয়েছে তার মধ্যে 1 থেকে 10 নাম্বার, যে পৃথিবীর যে 10টা সুখী দেশের কথা বলা হয়েছে তার মধ্যে 1 নম্বরে আছে সৌদি আরব, আর 2, 3, 4, 5 করে এরকম 1 থেকে 10 এর ভিতরে প্রায় 5 থেকে 6 খানা মুসলিম প্রধান দেশ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এর দ্বারা প্রমাণ হয় মুসলমানরা শান্তি বজায় রাখে। কিন্তু এই কথাগুলো কে প্রচার করবে, কার কাছে প্রচার করবে, কে প্রচার করবে, কে দায়িত্ব নেবে? আমরা তো প্রত্যেকেই মিডিয়া, আমাদের কাছে ফেসবুক আছে, মানে আপনি একজন মিডিয়া ম্যান, আপনি অন্যায়ের বিরুদ্ধে ভারতবর্ষের গণতন্ত্রকে সামনে রেখে সংবিধানকে মান্যতা দিয়ে সম্মান করে আপনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার রাইট আপনার গণতন্ত্র আপনাকে দিয়েছে, আপনার সংবিধান আপনাকে দিয়েছে। কিন্তু সেটা যদি না করতে পারেন, আপনার আমার অজ্ঞতা ছাড়া কিছু নাই, আমরা মূর্খতার মানে আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারছি না। আমরা বৃহৎ জনগোষ্ঠীকে বোঝাতে পারছি না যে ইসলাম মানে শান্তি, মুসলমানরা অশান্তি চায় না। তোমার বাড়ির পাশে তো এত মুসলমান আছে, কটা মুসলমান আতঙ্কবাদী হয়েছে? তোমার বাড়ির পাশে তো এত মুসলমান আছে, কটা মুসলমান অন্যায় কাজ করেছে? তোমার বাড়ির পাশে তো এতগুলো মুসলমান আছে, মুসলমানরা নাকি 4-4টে করে সব বিয়ে আর 20টা করে ছেলে। তোমার বাড়ির পাশে এতগুলো মুসলিম ভাইয়ের বাড়ি আছে, কটা মুসলিম 4টে করে বিয়ে করেছে আর 20টা করে ছেলে আছে? দেখাও তো দেখি। আসলে উদ্দেশ্য প্রণোদিত ভাবে যদি কেউ কারোর উপরে ঈর্ষান্বিত হয়, জেগে ঘুমালে তাকে তোলা যাবে না। কিন্তু যেগুলো জেগে ঘুমায়নি, যেগুলো ভালো, সেগুলোকে তো তোলা যাবে। এর দায়িত্ব তো আমাদেরও নেওয়া দরকার ছিল। যদিও এটা অত্যন্ত দুঃখের পরিহাস যে একটা সংখ্যালঘু সম্প্রদায়কে অন্যদেরকে জাগানোর চেষ্টা করতে হবে। তারা স্বইচ্ছায় জেগে সংখ্যালঘু সম্প্রদায়কে গুটি গুটি পায়ে পাশে নিয়ে চলবে না, এটা দুঃখজনক ব্যাপার। যখনই আপনি আমি এই কথাটা বলবো, তারা বাংলাদেশের কথা বলবে, পাকিস্তানের কথা বলবে। এমন একটা পরিবেশ তৈরি করেছে। আমরা কিন্তু বাংলাদেশের লোক নয়, আমরা ইন্ডিয়ান লোক, আমরা ইন্ডিয়ার কথাই বলবো। বাংলাদেশে যা হচ্ছে হোক, দেখছে, আমার দেখার দরকার নাই। তা বাংলাদেশে যদি কোনো অন্যায় হয় আমরা চরম নিন্দা করি। যদি সংখ্যালঘু ভাইদের উপর অত্যাচার হয় এর তীব্র প্রতিবাদ করি অবশ্যই। তবে আমার মনে হয় বাংলাদেশের থেকে ইন্ডিয়ায় অনেক বেশি সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে, তার অনেক নমুনা আছে। কটা দেব আপনাদের কাছে নমুনা? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, বললে শেষ হবে না, অনেক তথ্য আপনাদের কাছে দিতে পারি। ভাইরা আমার, এই যে লালকেল্লায় বিস্ফোরণ হলো, যেটা বড় বড় ডাক্তারগুলোকে, মুসলিম বড় বড় ডাক্তারগুলো দাঁড়িয়ে আছে, তাদেরকে মিডিয়ায় বারবার দেখিয়ে তাদের সম্মানকে নষ্ট করে দেওয়া হলো, তারা নাকি আতঙ্কবাদী। আর কয়েকটা দিন পরে ছোট করে লিখে দেওয়া হলো, এই যে আনন্দবাজার.com, দিল্লি বিস্ফোরণে যুক্ত নন ধৃত 3 চিকিৎসক, মুক্তি দিল এনআইএ, ছাড়া পেলেন দিনাজপুরের নিসারও। মানে সব কটা ডাক্তার যাদেরকে ধরা হয়েছিল সব বেকসুর খালাস হয়ে গেল। কিন্তু হলে কি হবে, যখন খালাস হচ্ছে কেউ জানতে পারছে না, যখন নির্দোষ প্রমাণ হচ্ছে কেউ জানতে পারছে না, ছোট করে এক কোণে লিখে দিচ্ছে। আর যখন গন্ডগোলটা ঘটছে, গন্ডগোল ঘটার সঙ্গে সঙ্গে ওরা মুসলমানের নাম ঠিক খুঁজে পেয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? মুসলমান মানে আতঙ্কবাদী দেখিয়ে দিচ্ছে। কোন অন্যায় কাজে কেউ লিপ্ত হতে পারে, সে শাস্তি হোক, সে মুসলমান হোক আর যেই হোক, মুসলমান হলে তাকে বেশি করে শাস্তি দিন। কারণ ইসলাম কোন রকম
অন্যায়কে সাপোর্ট করেনি, কিন্তু মুসলমান করলি তখন সেটাকে আর অপরাধী বলছে না, তখন বলছে জঙ্গি আতঙ্কবাদী নাম দিচ্ছে। আর অমুসলিম যদি কোনো অপরাধ করে তখন তাকে বলছে ওটা ব্রেনের ডিফেক্ট ছিল, মাথা খারাপ ছিল তাই হয়েছে। বুঝতে পারছেন? বলবে কে, বোঝাবে কে? এই কথাগুলো বলি বলে আমাদের উপর অনেকের রাগ আছে, অনেকে আমাদের দেখতে পারে না, কিন্তু নিরুপায়। আল্লাহকে খুশি করার জন্য, সমাজকে শান্তি রাখার জন্য, দেশকে সুস্থ রাখার জন্য, সংবিধানকে বাঁচানোর জন্য, হিন্দু মুসলমানের মধ্যে ইত্তেহাদ, ঐক্য, মহাব্বত তৈরি করার জন্য কথাগুলো বাধ্য হয়ে বলি। ভাইরা আমার, এগুলো আমাদের বলার কথা নয়। এই দেখুন 7 বছর জেল কেটে বেকসুর খালাস 4 নিরীহ মুসলিম, 7টা বছর তাকে যে ধ্বংস করে দিল, 7 বছর কে ফেরত দেবে? সেই আইন আছে যে 7 বছর তাদেরকে নিরপরাধ মানুষকে যে অত্যাচার করা হলো, তাদের যে 7টা বছর নষ্ট করা হলো, এর মূল্য দিতে হবে, এর মূল্য ফেরত দাও, 7 বছরকে ফিরিয়ে দাও। দেওয়ার ক্ষমতা কারো আছে? সেই আইন আছে। ছাড়ার সময় সুরসুর করে ছেড়ে দিচ্ছে। এই দেখুন কত দেখবেন সন্ত্রাসী সন্দেহে, সন্দেহ করে, শুধু সন্দেহ করে, প্রমাণ নাই, কিছু প্রমাণ নাই, এভিডেন্স নাই, সন্দেহ করে 23 বছর জেল খাটার পর বেকসুর খালাস পেয়েছিলেন নিসার আহমেদ। 23 বছর জেল খাটলো, তা 23 বছরটাকে ফিরিয়ে দেবে? সব তো শেষ। বড় দুঃখ লাগে, কথাগুলো বলার কেউ নাই, আমাদের মিডিয়া নাই। এই যে মিডিয়াগুলো সব ওয়াজ ছাড়বে, এগুলো ছাড়বে না, এরা সকালবেলা এগুলো ছাড়বে না, যেগুলো বলছি এগুলোকে জানতে পারবে না। সকালবেলায় খাজা গরিব নামাজ পানির উপর দিয়ে উড়ে গেছে, ওইটা বলবে। আমাদের কেউ নাই, আমরা অসহায়। আর আমাদের ঘরের ছেলেগুলো, ইয়ং ছেলেগুলো শুধু ফ্রি ফায়ার খেলে। শিক্ষিত হও, লজ্জা লাগুক। এ মুসলমান কম, আজকে তোমার বিরুদ্ধে কি ষড়যন্ত্র চলছে তুমি জানো না? বড় দুঃখ লাগে। কটা উদাহরণ দেবো, কটা উদাহরণ দেবো? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তারপরেও বলবো ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ স্টিয়ারিংটা চালাচ্ছে কে? স্টিয়ারিং কার হাতে আছে? জোরে বলেন না, কার হাতে? তাহলে ভয় আছে কিছু? ভয় নাই, কিন্তু আমার কর্মটা আমাকে তো করতে হবে, আমার দায়িত্বটা আমাকে পালন করতে হবে। ভাই, সকালবেলা উঠে আমাকে কাজে বেরোতে হবে, ইনকামের ধান্দায়। রুজি দেওয়ার মালিককে, হ্যাঁ, আল্লাহকে ডাকবেন আর রুজির চেষ্টা করবেন, কিন্তু রুজি আল্লাহ মিলিয়ে দেবে। আপনি বলবেন ঘরে শুয়ে থাকবো, আল্লাহ খাওয়াবে, খাইয়ে দেবে নাকি? আল্লাহ খাওয়াবে না। আমার কর্মটা আমাকে করতে হবে, করুন। আপনার দায়িত্বটা আপনি করুন, আপনার যে কাজটা আছে আপনি করুন। স্টিয়ারিং আল্লাহর হাতে, আপনি ছেড়ে দিন। যারা কুয়া খুলবে তারাই কুয়ায় পড়বে। দেখেছেন না? দেখেননি?